আরে ভাই চলো বুড়োর কবরে এই টাকাগুলো রেখে আসি। আরে তোমরা কোথায় যাচ্ছ, থামো। আরে তোমরা এই টাকাগুলো আমার কবরে রেখো না। আরে কি দেখছিস, টাকাগুলো রেখে দে এই বুড়োর কবরে। আরে রেখো না এই টাকাগুলো, থামো থামো। আরে চলো ভাই চলো। আরে মা তুই আমাকে বাঁচিয়ে নে মা। প্রতিদিন একটা ছেলে এসে আমার কবরে টাকা রেখে যায়, যার কারণে আমার অনেক আজাব হয় মা। যে আজাবটা আমি সহ্য করতে পারি না, তুই আমাকে বাঁচিয়ে নে। আরে আজকেও তো আমি একই স্বপ্ন দেখলাম। একটা কাজ করি, বাবার কবরে যেয়ে দেখে আসি। আরে মা ওইদিকে দেখো। আরে দাঁড়াও, কে তুমি? আর প্রতিদিন এসে কেন আমার বাবার কবরে টাকা রেখে যাও? আর এই টাকা রাখার কারণে আমার বাবার কবরে অনেক আজাব হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আরে তোমার বাবা তো সুদের ব্যবসা করতো, আর একদিন আমার ভাই তোমার বাবার কাছ থেকে সুদে কিছু টাকা নিয়ে এসেছিল। সেই টাকা দেওয়ার জন্য আমার ভাই রাত দিন 24 ঘন্টা কাজ করতো। কাজ করতে করতে আমার ভাই একদিন মরেই যায়। তারপরে তোমার বাবা আমার বাড়ি এসে আমাকে বলে যায় আমি মরে যাব, তারপরও তোদের সুদের টাকা মাফ করব না। আর এই কারণেই আমি এই বুড়োর কবরে টাকা রেখে যাই, যাতে ওর আজাব হতে থাকে। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা কখনো কেউ সুদ খাবে না।